কমলপুর গ্রামে পথের ধারে রয়েছে অনেক গাছ। তার ভেতরে রয়েছে লম্বা ও ভীষণ ঝাঁকড়া একটি বটগাছ। বটগাছের ডালে অনেক ধরনের পাখি বাসা বেঁধে থাকে। বটগাছটা পথের ধারে হওয়ায় গরমের দিনে মানুষ এই গাছের নিচে বিশ্রাম নেয়। একদিন দুটো পথিক কাজ শেষে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। ভাই, এই রাস্তা তো আর শেষ হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। এই বটগাছের নিচে একটু বসে বিশ্রাম নি। ঠিক বলেছো ভাই, যা রোদ পড়েছে এতটা পথ চলাও আর সম্ভব হচ্ছে না। চলো ওই জায়গাটায় একটু বসি। তারা দুজন বটগাছের নিচে বসে পড়ে। প্রচণ্ড রোদে পথিক দুটোর গা থেকে দরদর করে ঘাম ঝরছিল। বটগাছটির খুব মায়া হলো। সে তার ডাল মেলে তাদের বাতাস করল। এত ঠান্ডা বাতাসে পথিক দুটোর চোখ লেগে আসলো। ভাই, এই বটগাছের নিচে খুব বাতাস। এই ঠান্ডা বাতাসে আমার খুব ঘুম পাচ্ছে। ভাই, আমারও যে খুব ঘুম পাচ্ছে। এখন ঘুমা, বিকালে ছায়া পড়লে আবার বের হব। তারা দুজন বটগাছের নিচে ঘুমিয়ে পড়ল। গাছটা খুব খুশি হল। বিকালে তারা ঘুম থেকে জেগে দেখল সেখানে অনেক পাখি কিচিরমিচির করছে। ভাই, প্রায় তো সন্ধ্যা হয়ে এলো, বাড়ি ফিরবো কখন? এই অলক্ষণে বটগাছের নিচে বসেই তো ভুল করলাম। এখন বাড়ি ফিরবো কিভাবে? এতটা পথ যে হাঁটতে হবে। ভাই, মানুষ যে কেন এই হাতির মতো গাছ রেখে দেয় কিছু বুঝি না। এই গাছ তো কোনো কাজেরই না, এর কাঠও কোনো কাজে লাগে না, যত সব। ঠিক বলেছো ভাই, এই এখন তাড়াতাড়ি এই গাছের নিচ থেকে বিদেয় হই, না হলে গাছের ডালে যে পরিমাণ পাখি আছে এক্ষুনি আমাদের গায়ে পায়খানা করে দেবে। পথিক দুজন বটগাছকে এইভাবে তিরস্কার করে চলে গেল। গাছটা খুব দুঃখ পেল। একটু আগেই তো তোমাদের উপকার করলাম, এত তাড়াতাড়ি ভুলে গেলে? মানুষ আমার এই গাছের নিচে বিশ্রাম নেয়, আবার দিন শেষে আমাকে তিরস্কার করে। রিনা তার মেয়েকে সাথে নিয়ে মাঠে গেল। মা, আমি যে আর হাঁটতে পারছি না মা, আমার যে খুব কষ্ট হচ্ছে। চল মা, চলেই এসেছি। ওই দেখ, মাঠ দেখা যাচ্ছে। না মা, আমি আর যাব না। এত রোদ এসে আমি আর হাঁটতে পারছি না। তুমি যাও, আমি বরং এই বটগাছের নিচে বসছি। না না, এখানে তোকে একা রেখে যাওয়া যাবে না। শুনেছি বটগাছে ভূত থাকে, তোকে যদি ভূতে ধরে? না মা, ভূত বলে কিচ্ছু নেই। এই বটগাছের নিচে দেখছো কত বাতাস? তুমি যাও, আমি এখানেই থাকবো। আয় বলছি আমার সাথে। তোকে এই বটগাছের নিচে রাখলে নির্ঘাত ভূতে ধরবে। বটগাছ ভালো জিনিস না মা। বটগাছটা এবার কেঁদেই দিল। সবাই আমার ছায়ায় সাহায্য পায়। এই গরমে সবাইকে আমি বাতাস দিই, আর সবাই আমাকে তিরস্কার করে। আর আজ তো ইনি আমাকে ভুতুড়ে গাছ বলল। আমার মরে যাওয়াই ভালো। কেঁদো না বটগাছ ভাই, মানুষ না বুঝুক, আমরা তো বুঝতে পারি যে তোমার জন্য মানুষ কত উপকারিত হয়। আর তাছাড়া তোমার জন্য আমরাও তো অনেক উপকারিত হই। আমরা তোমার ডালে বাসা বেঁধে থেকেছি। ঝড় বৃষ্টির সময় তোমার গাছের ডালই তো আশ্রয় নিই। আর কেঁদো না ভাই।
এভাবে বেশ কিছুদিন চলে গেল। একদিন খুব বৃষ্টি হলো। নয়ন ও তার মেয়ে বটগাছ থেকে ছাগলের জন্য পাতা ভাঙতে আসলো। মা জুঁই, আমি গাছের পাতা ভেঙে দিচ্ছি, তুই এগুলা কুড়িয়ে নে। বাবা, বাবা, তুমি এই বটগাছ থেকে এভাবে পাতা কেন ভাঙছো? এই গাছটার তো খুব কষ্ট হবে বাবা। আমার ছাগলগুলা না খেয়ে ছটফট করছে, আর তুই আসিস গাছের কষ্ট নিয়ে। তাড়াতাড়ি পাতাগুলা কুড়িয়ে নে। বাবা, আর পাতা ভাঙতে হবে না। শুধু শুধু গাছটাকে কষ্ট দিয়ে কি হবে বলো? ওদেরও তো আমাদের মতো জীবন আছে বাবা। তুই চুপ থাকবি, নইলে এবার কিন্তু পিটিয়ে তোর চামড়া তুলে ফেলবো। গাছের কষ্ট হলেও কি আর না হলেও কি তুই শুনতে পাচ্ছিস? যত সব। জুঁই ও তার বাবা গাছের পাতা ভেঙে চলে যাবে। এদিকে বটগাছটি বলবে, তোমাদের একটা আঙুল কাটলে কেমন লাগবে? তাহলে আমার থেকে পাতা ছিঁড়লেও তেমনই লাগে। শুধু আমি কথা বলতে পারি না দেখে তোমরা আমার উপর এত নির্যাতন করো। নয়ন বটগাছের পাতা নিয়ে যাবার পরে তার ছাগলে সেই বটগাছের পাতা খেলো না। তখন নয়ন খুব রেগে গেল। রেগে গিয়ে বটগাছের কাছে এসে বটগাছের নিচে